এবার দেখো ক্যাম্প ডেভিড চুক্তি, টাইটেল দাও ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি, ওখানে লিখে রাখবা 1978। ক্যাম্প ডেভিড চুক্তি 1978 বুঝছো? লিখছো? হুম, ক্যাম্প ডেভিড চুক্তি 1978। হঠাৎ তো কার কার মধ্যে? ইসরায়েল আর মিশর। ইসরায়েল এবং মিশর। লিখে রাখো ইসরায়েল এবং মিশর। তাহলে ক্যাম্প ডেভিড চুক্তি ছিল 1978 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মূলত দুটি ফ্রেমওয়ার্ক চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে স্বাক্ষরিত হয়েছিল। এটা লেখা রাখো, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে স্বাক্ষরিত হয়েছিল। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের, তাহলে দুটো পয়েন্ট লিখছি অলরেডি। 1978 সাল, ইসরায়েল ও মিশর মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে। হুম। এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তাহলে দেখো মধ্যস্থতাকারী জিমি কার্টার। কাটার। হুম। দেখো মিশরের তৎকালীন রাষ্ট্রপতি আনোয়ার সাদাত। তাহলে যেখানে ইসরায়েল এবং মিশর লিখে রাখছো, মিশরের ওখানে নিচে এসে লিখে রাখো আনোয়ার সাদাত। এই তো নোবেল পুরস্কার পেয়েছে না? বুঝলেন? নোবেল পুরস্কার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন লেখো, পাবো এখানে। তাহলে আনোয়ার সাদাত। আর ইসরায়েলের পক্ষে ছিল হচ্ছে, এটা ছিল, কোন জায়গায় লাগছে মেনাসেম, কোন জায়গায় লাগছে মেনাহেম। মেনাহেম বেগিন। ইসরায়েল ওখানে লেখা রাখবা মেনাহেম বেগিন। তাহলে স্বাক্ষরকারী যে হলো আনোয়ার সাদাত, তারা হচ্ছে মেনাহেম বেগিন। বেগিন। হ্যাঁ এই চুক্তিটার বিষয়ে হ্যাঁ। ক্যাম্প ডেভিডের এর মধ্যে কি কি ক্যাম্প প্রস্তাব? ডেভিড চুক্তি চুক্তি হয় 1978 সালে। হ্যাঁ আর স্বাক্ষরিত হয় ইসরায়েল ও মিশরের মধ্যে। ইসরায়েলের পক্ষে হয়েছে মেনাচেম বেগিন, আর মিশরের পক্ষে বলছে আনোয়ার সাদাত। আর এটা মধ্যস্থতা করে জিমি কার্টার। আর এটা স্বাক্ষরিত হয়েছিল মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে। ক্যাম্প ডেভিডে। আচ্ছা, এর ফলে কি হয়েছিল? এই চুক্তির ফলে ইসরায়েল ও মিশরের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং যুদ্ধের অবসান ঘটে। উভয় দেশ একে অপরের সঙ্গে শান্তি স্থাপনে সম্মত হয়। এই চুক্তির জন্য সাদাত ও বেগিন উভয়কে পরবর্তী নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ঠিক আছে? হুম। আর চুক্তির বিষয়গুলো কি কি ছিল দেখো, আবার দেখো ফলাফল গুলা। তাহলে চুক্তির মূল বিষয়গুলো ছিল ইসরায়েলের কাছ থেকে মিশর সিনাই উপদ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পায়। মিশর ইসরায়েলের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। আর দুই দেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করা হয়। ওইটার পরীক্ষা আসে মনে হয় যে এটা হ্যাঁ, ফিরে পায়। লিখে রাখো মিশর সিনাই উপদ্বীপ ফিরে পায়।